नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये अज्ञान तिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। আমার শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্মে কোটি কোটি প্রণাম নিবেদন করে ধারাবাহিক গৌর কথা বলার প্রচেষ্টা করছি, আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ। আমার এই ধারাবাহিক গৌর কথা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা নতুন আছেন অবশ্য করেই বেল আইকনটা প্রেস করবেন। অজানা বহু গৌর কথা আপনারা আস্বাদন করতে সক্ষম হবেন। তোমার চোখের দৃষ্টিই তো আমার পরম প্রসাদ। আগের ভিডিওতে এইখানেই শেষ হয়েছিল। আজকে প্রহ্লাদকে দেখে তার বন্ধুরা জিজ্ঞেস করল, প্রহ্লাদ সুখ কিসে? প্রহ্লাদ বললে, স্বার্থপর হয়ে যদি শুধু নিজের সুখ খুঁজে বেড়াও, সুখ নেই, পাবে না সুখ। কিসে পাবে তবে? প্রহ্লাদ বললে, আমাদের একজন প্রিয়জন আছে, তার নাম আত্মা। সে পূর্ণ তৃপ্ত, নিত্য সুখী, তার কোনো অভাব নেই, আকাঙ্ক্ষা নেই। আমাদের কি এমন সেবা আছে না প্রীতি আছে যে তাকে আমরা সুখী করব? কিন্তু মজা কি জানো, যদি আমরা তাকে সুখী করবার জন্যে চেষ্টা করি তাহলেই আমাদের সুখ হয়। আমাদের সুখ শুধু সেই আত্মাকে সুখী করার উদ্যমে, আর কোনো উপায়েই, কোনো রহস্যেই আমাদের সুখ নেই। দর্পণ দেখা, দর্পণে দেখো তোমরা মুখ ছায়া। তোমার ইচ্ছে হলো তিলক চন্দনের ফোঁটা কেটে ওই প্রতিবিম্বকে সুখী করি। দর্পণের পিছনে হাত বাড়িয়ে প্রতিবিম্বকে ধরতে গেলে নিষ্ফল সেই দুশ্চেষ্টা। তখন কি কারো বিম্বে অর্থাৎ নিজ মুখে তিলক চন্দন রচনা করো, তাই তখন ফুটে উঠবে প্রতিবিম্বে। তুমি হাসলেই প্রতিবিম্ব হাসে, তুমি সুখী হলেই প্রতিবিম্ব সুখী। তোমার মাধ্যমে ছাড়া প্রতিবিম্বকে ধরা ছোঁয়া যাবে না, তোমার মাধ্যম ছাড়া পৌঁছানো যাবে না প্রতিবিম্ব। তাই আত্মার সুখেই আত্মসুখ, তাই শুধু কৃষ্ণ সুখে সুখী, এছাড়া আর পথ নেই, কৌশল নেই। সুতরাং বিচিত্র বাসনা স্বীকার করে শ্রীকৃষ্ণ সুখ সাধনে তৎপর হও। যারা গোবিন্দকে ভালোবাসে তারা বাসনাকে হেয় করে না, নষ্ট দগ্ধ করে না, পূর্ণ মাত্রায় বাঁচিয়ে রাখে। তারা কৃষ্ণের জন্যে ফুল তোলে, মালা গাঁথে, চন্দন ঘষে। সে মালা চন্দন কৃষ্ণের গলায় দুলিয়ে দেয়। কৃষ্ণের জন্য তারা গরু দুয়ে দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করে কৃষ্ণ দেখে খুশি হবে বলে নয়নে কাজল দেয়, অধরে তাম্বুল আঁকে, কটাক্ষ আর হাসিকে যুগপৎ উজ্জ্বল করে। লাবণ্যে স্ফূর্তির জন্যে গাত্র মার্জনায় তৎপর হয়। অশাসনের ঢেউ আনে বসনে, সকল বাসনা কৃষ্ণের তৃপ্তির জন্যে উৎসর্গ করে। কাকে তুমি শারীরিক ক্লেশ বলছো? এ কৃষ্ণ ভাগ, এ কৃষ্ণ স্বাদ, এ কৃষ্ণ স্পর্শ। তাহলে আর আমার শীত কোথায়? কৃষ্ণ যদি আরামে থাকে তাহলে আমার আর ব্যাধি কি? শান্তি, শান্তি, শান্তি তো সুখ নয়। আমি স্বস্তি চাই না, আমি সুখ চাই। শান্তি মানে কি? শান্তি মানে দুঃখ নিবৃত্তি, দুঃখ পরিহার, দুঃখ যাতে না ছুঁতে পারে তেমনি একটা সুরক্ষিত অবস্থায় আসা শান্তি। কিন্তু আমার ইষ্ট, আমার উদ্দেশ্য তো অনর্থ নয়, সদর্থ। আমার ইষ্ট, আমার উদ্দেশ্য সুখ, ঘুমিয়ে পড়া নয়, জেগে থাকা। আর
এ সুখ আমার নিত্য সুখ। এ সুখ বয়স নেই, জরা নেই, মৃত্যু নেই, নেই দুর্দর্শ কাল প্রতাপ। আমার 5 বছরের গোপাল 5 বছরেই থাকে। আমার কিশোর কৃষ্ণ নল কিশোরই থাকে, নিত্য কিশোর, কোনোদিন সে বুড়ো হয় না। আর তুমি যদি তার ষোড়শী সখী হও, তুমিও থাকবে তেমনি চিরন্তনী স্থির দেহা। জাগতিক সুখ গোয়ালার দুধের মতো জল মেশানো, স্বার্থ দোষ কাম দোষে ছোঁয়াচ লাগা। আর ব্রজের সুখ খাঁটি দুধ, শুদ্ধ শুভ্র মধু স্বাদু, নেই এক বিন্দু কাম স্বার্থের গন্ধ। নিজ সুখে তাৎপর্য নেই, রাধাকৃষ্ণ সুখী হলেই আমার অনিবার্য সুখ, আমার অনিবার্য জাগৃতি। নিমাইয়ের ঘরে অতিথ্য নিল ঈশ্বর, তারপর কিছুদিন বাসা নিল গোপীনাথ আচার্যের ঘরে। রোজ সেখানে তার কৃষ্ণ লীলামৃত পুঁথি পড়িয়ে শোনায় গদাধরকে। একদিন নিমাই এসে হাজির। নিমাইকে দেখে ঈশ্বরের যেমন কুণ্ঠা তেমনি উৎসাহ। তুমি জগৎ খ্যাত পণ্ডিত, তুমি শুনবে আমার পুঁথি? নিমাই বলল, কেন শুনব না? কৃষ্ণ কথার কি তৃষ্ণা মেটে? তাহলে শোনো, কিন্তু এক কথা। কি কথা? কোথায় কি দোষ ত্রুটি হয়েছে বলবে, সব সরলভাবে। দোষ ত্রুটি? নিমাই উত্তেজিত হয়ে বললে, ভক্ত কৃষ্ণের কথা লিখছে, তাতে আবার দোষ ত্রুটি কি? কার সাধ্য কৃষ্ণ কথার দোষ ধরে? ভক্তবাক্যে যে দোষ দেখে সেই পাপী, সেই দোষী। ভক্তের যেরকমই ছন্দ কবিত্ব হোক, কৃষ্ণের অখণ্ড বিনোদ। ঈশ্বরপুরী চুপ করে রইল। যে মূর্খ সে বিষ্ণায় বলছে, আর যে পণ্ডিত সে ঠিক ঠিক বলছে। বিষ্ণবে নিমাই বলছে হাসি মুখে, কিন্তু বিষ্ণু কি তারতম্য করছেন? দুই তিনি সমানভাবে গ্রহণ করছেন। কেন করবেন না? তিনি যে ভাবগ্রাহী জনার্দন। মূর্খ বলে বিষ্ণায়, বিষ্ণবে বলে ধীর। দুই বাক্য পরিগ্রহ করে কৃষ্ণবীর। ইহাতে যে দোষ দেখে তাহাতে সে দোষ। ভক্তের বর্ণনা মাত্র কৃষ্ণেরও সন্তোষ। আর একদিন ব্যাকরণের কথা উঠল, আত্মনেপদী না পরস্মৈপদী। নিমাই বললে, যে ধাতুর কথা বলছেন সে পরস্মৈপদী। বিদ্যারস বিচার ঈশ্বর পশ্চাৎপদ নয়। সে দেখিয়ে দিল ভুল হয়েছে নিমাইয়ের। ধাতু পরস্মৈপদী নয়, আত্মনেপদী। হার মানল নিমাই। ভক্তের কাছে, ভৃত্যের কাছে হার মানতে তার বিন্দুমাত্র কুণ্ঠা নেই। কিন্তু যাই বলো, আত্মপদ অহংকারের পদ নয়, পরপদ, পরম পদই নির্ভুল, পরম পদই স্থিরতম আশ্রয়। শ্রীকৃষ্ণ আবার অবতীর্ণ হলেন কেন? তার মুখ্য বা অন্তরঙ্গের কারণ কি? শুধু প্রেম রস নির্যাসের আস্বাদন আর রাগমার্গ ভক্তি প্রচার? ভূভার হরণের জন্য নয়, ভক্তিযোগ বিধানের জন্যে তার আশা। কীরকম ভক্তি? রাগমার্গের ভক্তি। আত্মসুখ চাই না, পরসুখেই পরম সুখ। এই হলো প্রেম রস। আজকে ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী গৌর কথা লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।